দায়িত্ব না? জি, মেইনটেনেন্স আমার আন্ডারে আছে। তো আপনার পরিচয় দেন, নাম? আমি মুস্তাফিজুর রহমান ইমন। আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি মেইনটেনেন্স প্ল্যান্টে। মেশিন মেইনটেনেন্স। জি। তো আপনার সবগুলো মেশিনারি এখানে ফ্যাক্টরিতে যা যা আছে সবগুলো কি কোনো প্ল্যান করছেন? জি, জি, জি। আমাদের দেখান একটু, সবগুলা খাতাটা দেখান। মেশিনের প্ল্যান আছে। এগুলো এগুলো হলো কি আমাদের টোটাল মেশিনের হ্যাঁ, লিস্ট না? জি, এটা আমাদের টোটাল মেশিনের লিস্ট হলো এটা। আচ্ছা। সিরিয়াল নাম্বার। আর মেশিনের আমাদের নাম্বার আছে কোনটা কত নম্বর মেশিন। এটা হলো আমাদের মেশিন নাম্বার। আর প্রতিটা মেশিন আমরা কখন কখন ঠিক করব বা রিপেয়ার করব। আমার জি। একটা ভালো মেশিন কিন্তু আমার রিপেয়ারের দরকার হতে পারে, মেইনটেনেন্সের দরকার হতে পারে, যে আসলে ঠিকমতো কাজ হচ্ছে না। এগুলো লেখা আছে যে কবে কবে কোন মেশিনটা আমি ঠিক করবো। আর যদি তাৎক্ষণিক একটা মেশিন এটা আমার ডেটটা নষ্ট দিয়ে হয়ে রাখছেন যায়, নাকি? জি, 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 আচ্ছা। কোন মেশিন আমি কবে ঠিক করছি, রিপেয়ার করছি, এগুলা ওটা আলাদা রেকর্ড থাকে? হ্যাঁ, ওটা রেকর্ডটা কি আলাদা খাতায় রাখেন? হ্যাঁ, না হ্যাঁ, দেখেই এটা রেকর্ড? হলো আমার টোটাল রিপোর্ট যে কোন মেশিনটা কবে কি কি নষ্ট হয়েছে, আচ্ছা। টোটাল কিছু এখানে আছে এর ডিটেইলস। এই লিস্ট অনুযায়ী ডিটেইলস আমার এখানে করা এখানে আছে। আছে। এটা হলো আমাদের মেইনটেনেন্স লগ বুক, মানে মেশিনের টোটাল হিস্টোরিটা এখানে দেওয়া আছে। আমার কি পারপাসে নষ্ট হয়েছে, কি কারণে নষ্ট হয়েছে, এগুলো সব কিছু, আর কি পার্টস লাগতেছে সব বিষয় এখানে ইনক্লুড করা আছে। সাপোজ ধরেন তো আপনার মেশিন নষ্ট হলে ওই রিকুইজিশন দেন যে কি পার্টস লাগবে, হ্যাঁ, এটা স্টোর আগে আমরা আমরা দিতে পারে তো? জি, জি, দিতে পারি। দিয়ে দেয়। আর আপনার কি কোনো ব্রেকডাউন হয়? একটা তো হলো মেইনটেনেন্স প্ল্যান, আর একটা একটা হলো মেইনটেনেন্স ব্রেকডাউন। প্ল্যান, মনে করেন ব্রেকডাউন। কাজ করতেছে ব্রেকডাউনটা হলো সাডেনলি, সাডেনলি, রাইট? এটা তো আপনি ভালো সাডেনলি বুঝেন। যে কাজটা আমাদের ধরেন মেশিন চলতে চলতে হঠাৎ, প্রোডাকশন হঠাৎ ব্রেকডাউন হয়ে গেছে। আচ্ছা। তখন আমরা এটা ফিল্ড সার্ভে করি যে আসলে কেন ব্রেকডাউনটা ঘটলো। আচ্ছা। করে ফিল্ড আউটটা খুঁজে পাই, এর জন্য আমরা আবার প্রিভেন্টিভ মেইনটেনেন্স নামে একটা আমাদের লগ বুক আছে, এটাতে আমরা লিখি যে পরবর্তী বাজারে এই ধরনের অকারেন্সগুলো না ঘটে আর কি। আচ্ছা। তো ওই ব্রেকডাউনের কোনো রেকর্ড মেইনটেইন করেন? জি, দেখান ব্রেকডাউনের একটু রেকর্ডটা দেখান। রেকমেন্ডেড আছে। আরেকটা কথা আছে। আরো কথা থাকলে আনেন। জি, 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 আছে। মানে কোনো প্রবলেম হলে ওই ফ্লোর থেকে আপনাকে ডাকে মেশিন হ্যাঁ, অপারেটর, না? জি, জি, জি। যে এটা প্রবলেম হয়েছে, এটা ঠিক করে দেন। যেমন এগুলো একটা রেকর্ড। এটি হলো আমার হলো আপনার ব্রেকডাউন রিপোর্ট। আজকের ধরেন একটা মেশিন প্রোডাকশন হতে হতে আমার নষ্ট হয়ে গেছে, আচ্ছা। তখন এই রিপোর্টগুলো করি। আর এটা হলো সাপোর্টিং, এই যে এগুলো হলো আমার ব্রেকডাউনের কারণে যেগুলো হয়। তো লাস্টে একটা দেখান তো রেকর্ড, কোনটা মেইনটেনেন্স করছেন, ব্রেকডাউন হয়েছে যে কোনো একটা রেকর্ড দেখান। মেইনটেনেন্স রেকর্ড, কোন মেশিনটা প্রবলেম হয়েছিল? এদিকে একটা আমাকে দেখান, লাস্ট যেটা করছেন। যেমন আমি যেটা বলছি সেটা দেখান। যেমন এটা এটা কি প্রবলেম হয়েছিল? গিয়ার সুইচের টিমগুলো ভেঙে গেছে প্রোডাকশন হতে গিয়ে, স্যার ওই টিমার গিয়ার সুইচ না? গিয়ার সুইচ, গিয়ার সুইচ না হুইল? গিয়ার হুইল। স্যার। এটার জন্য আপনি কি করলেন? এই কমপ্লেনটা পাওয়ার পরে কি কাজ করছেন? এই যে স্যার এগুলা নতুন করে স্যার গিয়ার হুইলটা বানিয়ে আবার লাগাইছি। এটা বানানো যায়? জি স্যার, আমাদের লেদ সেকশন আছে, বিশাল বড় একটা লেদ সেকশন আছে, ওখানে আমরা সব কিছু পার্টস তৈরি করতে পারি, কিছু কিছু প্রিমিয়াম বানাতে পারি আমরা এখানে। আচ্ছা। লেদ সেকশনের ছোটোখাটো সব কাজই করা যায় স্যার। আচ্ছা, এটার জন্য বাইরে যাওয়ার দরকার নেই? না স্যার, very এগুলোর জন্য good. বাইরে যাওয়ার দরকার নেই। আচ্ছা, ভেরি গুড। তো এটা বানানোর পরে আপনি এটা আবার ইয়ে করে হ্যাঁ, দিলেন? লাগাই দিয়েছি, লাগাই পরে দিলেন। মেশিন আবার চলছে স্যার, মেশিন রান করছে। এটা আমাদের কিছু সময় যায়, হয়তো 12 ঘন্টা 6 ঘন্টা। এত সময় লাগে? জি স্যার, এটা একটা প্রিমিয়াম ব্যাপার তো, এটা হুইলের একটা প্রিমিয়াম ভেঙে গেছে, প্রিমিয়াম তৈরি করতে তো শর্ট করে হয় না। হ্যাঁ, এটা সময় কিছু লাগে, হ্যাঁ, আবার সময় মেজারমেন্ট লাগে। নিতে হয়। এটাই স্যার ব্রেকডাউন। হট করে ধরেন একটা ভালো ধরনের ব্রেকডাউন পড়ে গেছে মেশিনে, সাডেনলি যে অকারেন্সগুলো ঘটে যায়, এগুলো আগে থেকে তৈরি করা থাকে না। আচ্ছা, তাহলে আপনার জন্য একটা ইয়ে থাকবে, ইনস্ট্রাকশন বা ওএফআই, অপরচুনিটি ফর ইমপ্রুভমেন্ট, যে আপনার মাসে অথবা কোয়ার্টারলি বা ইয়ারলি, যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল, একটা ইয়ে রাখবেন যে টোটাল ব্রেকডাউন কত ঘন্টা হচ্ছে। হ্যাঁ, নেক্সট মান্থ বা নেক্সট ইয়ারের জন্য ওইটা আপনার টার্গেট সেট করতে হবে যে ওই পরবর্তী মাসের জন্য এটা কম হয়। হ্যাঁ, মনে করেন 100 ঘন্টা গেল সাপোজ। জি স্যার, ওই স্যার ব্রেকডাউনটা কম হওয়ার হ্যাঁ, জন্যই একটা আমরা objective- কিন্তু করছি যে মেইনটেনেন্স প্ল্যান। আমরা মেইনটেনেন্স প্ল্যানটা রাখছি যাতে আমাদের ব্রেকডাউনটা ব্রেকডাউন কমে যায়। জি স্যার, Right, ঠিক আছে। আমার এই মেশিনটা বছরে প্রতি 3 বার আমি ঠিক করব, অর্থাৎ কোয়ার্টারলি। আচ্ছা, এটি যদি আমি ঠিক করি তাহলে আমার স্যার ব্রেকডাউনটা কমে যাবে। তো ব্রেকডাউনের পরিমাণ আমাদের খুব কম হয় আমাদের তারপরে মেইনটেনেন্স প্ল্যান রাখার জন্য। তারপর আপনি রেকর্ডটা রাখতে হবে। জি স্যার, হ্যাঁ, আমরা যত এটা হয় বছর শেষে টোটাল দিবেন, এরপরে নেক্সট ইয়ারের কত জন্য আপনি একটা অবজেক্টিভ সেট করে দেবেন, কোয়ালিটি অবজেক্টিভ, যাতে এটা কম হয়, কমে আসে। কথা বুঝছেন? জি স্যার। এখন কমার জন্য আপনার কিছু প্ল্যানিং করতে হবে, জি স্যার, যে এটাই এক্সট্রা আমরা কিছু করেছি। কাজ করতে জি হবে স্যার, যেটা। কমার জন্য এই প্ল্যানটা আমরা করে রাখছি।
যাতে ব্রেকডাউনটা না হয়। এটা আপনি দেখাতে পারবেন না লাস্ট ইয়ারে কত টোটাল ব্রেকডাউন হয়েছে? আচ্ছা, দরকার নাই, তাহলে নেক্সট এটা আপনার জন্য ওয়েপাই থাকলো। নেক্সট ইয়ারে আপনি এটা টোটালটা দিয়ে আপনারা দেখাবেন নেক্সট অডিট। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।